পাহাড়ি জেলা খাগড়াছড়িতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি জাতের আম চাষ। অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং বাজারে উচ্চ মূল্য পাওয়ার কারণে কৃষকরা দেশীয় জাতের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতির আমের বাণিজ্যিক চাষে ঝুঁকছেন। এতে যেমন বাড়ছে কৃষকদের আয়, তেমনি সৃষ্টি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থানও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খাগড়াছড়িতে ৫,০০০ হেক্টরেরও বেশি জমিতে দেশি ও বিদেশি জাতের আমের আবাদ হয়েছে। কৃষকদের বিদেশি আম চাষে উৎসাহিত করার পাশাপাশি উন্নত জাতের চারা সরবরাহ করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে খাগড়াছড়িতে ৬২,১৭৯ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলার অর্থনীতিতে আম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারজাতকরণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বাগান মালিকরা। তাদের অভিযোগ, খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের সময় বাজার ফান্ড, জেলা পরিষদ ও পৌরসভা সহ অন্তত ৪টি স্থানে টোল দিতে হচ্ছে। অতিরিক্ত টোলের কারণে ব্যবসায়ীরা আম কিনতে আগ্রহ হারাচ্ছেন বলে দাবি তাদের। বিদেশি আম চাষে কৃষকদের ক্রমবর্ধমান আগ্রহ এবং কৃষি বিভাগের সহায়তায় খাগড়াছড়িতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। তবে এই সম্ভাবনাকে টেকসই করতে বাজারজাতকরণ ব্যবস্থা সহজ ও টোলের বোঝা কমানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।